সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা রইল। সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন। দেখুন, আমরা বারবার বলে থাকি 27টা নক্ষত্র, 12টা রাশি এবং 9টা গ্রহের মধ্যে দুটো ছায়াগ্রহ রয়েছে। এই দুটো ছায়াগ্রহের মধ্যে হচ্ছে রাহু এবং কেতু। এটা খুব ডেঞ্জার পরিস্থিতি, অর্থাৎ এই কখনো খুব ভালো জায়গা দেয়, কখনো খারাপ জায়গা দিয়ে দেয়। সেই জন্য রাহুর কিছু অশুভ প্রভাব রয়েছে, কারণ রাহু সবসময় আপনার জন্মছকে যদি রাহুটা পীড়িত থাকে বা আপনার সন্তানের জন্মছকে যদি পীড়িত হয়, তাহলে আপনার সন্তান দেখবেন কথা অবাধ্য হয়ে যায় এবং খারাপের তো খারাপতর হয়, অর্থাৎ যে জিনিসটা করবে সেটা আরও বাড়িয়ে দেয়। রাহুর এটাই আনলিমিটেড চাহিদা, আনলিমিটেড, ওর কোনো দিন মানে আর কি তুষ্ট হয় না। রাহু তুষ্ট করা যায় না এই সকল জাতক জাতিকাদের। তাহলে এগুলো রাহুর প্রভাব। এই রাহু বর্তমানে কিন্তু তার প্রভাবটা অনেক গুণ বাড়িয়ে দিয়েছে, কারণ আমাদের এই যে ঘোর কলিযুগ চলছে এবং সেখানে রাহুর প্রভাবটা বিদ্যমান। সেই জন্য দেখবেন যে বর্তমানে অনেক স্টুডেন্ট বা অনেক সন্তান বা বলুন যা অনেক জাতক জাতিকারা আছে, রাহুর কারণে তারা অনেক সমস্যায় পড়ে যাচ্ছে। রাহু সবসময় অসৎ ক্রিয়া অবলম্বন করায়, অসৎ পথে পরিচালনা করায়। রাহু আবার সবসময় কিন্তু বললেও ভুল হবে, কোনো কোনো ক্ষেত্রে, কারণ রাহু যাদের ক্ষেত্রে শুভ দেয় তাহলে শুভত্ব দেয়, আর যাদের অশুভ জায়গা দেয় তাহলে অশুভত্বটাই বেশি দিয়ে দেয়। দেখবেন একটা স্টুডেন্ট পড়াশোনা করছে, প্রথম অবস্থায় খুব ভালো পড়াশোনা ছিল, হয়তো প্রাইমারি স্টেজ পর্যন্ত খুব ভালো রেজাল্ট করেছে, কিন্তু তারপরে যখন দেখা গেল যে রাহুর দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা বা মহাদশার মধ্যে যেই রাহুর সেই জাতক জাতিকা পড়ল, তখন তার দিনের পর দিন রেজাল্টটা খারাপ হতে থাকলো এবং এখন দেখা গেল যে আগামী দিনে পাশ করবে কিনা সন্দেহ আছে। তাহলে এগুলো কিন্তু রাহুর কারণে হয়। রাহুর কারণে একটা জাতক জাতিকা অসৎ সঙ্গদোষে নেশায় আসক্ত হয়ে যায়। অসৎ সঙ্গদোষে আপনার দেখা যাচ্ছে যে অনেক জিনিস সে কিন্তু বাইরে বিক্রি করে দিতে পারে রাহুর অসৎ সঙ্গে। রাহু তার আনলিমিটেড চাহিদা, যদি আপনি তাকে একটা কিছু দেন তাহলে সেটাও সে তৃপ্তিবোধ করবে না, মনে হবে যে আরও কিছু চাই। তাহলে এই জিনিসগুলো কিন্তু রাহুর প্রভাব হয়। আর এই রাহুর সঙ্গে সঙ্গে এই রাহু যদি চতুর্থ কানেক্টেড হয় বা পঞ্চমে কানেকশন পায়, এই সকল জাতক জাতিকা অসৎ বন্ধুর সঙ্গে সে নেশায় আসক্ত হয়ে যায় এবং দিনের পর দিন এই সকল জাতক জাতিকারাগুলো মানে কি বলবো, তার পড়াশোনা ছেড়ে দিয়ে, এবং পরিবারের মানুষগুলো ছেড়ে দিয়ে সে ওই বন্ধুর সঙ্গ নিয়ে সে বন্ধুর সঙ্গেই থাকতে পছন্দ করে। এবং অনেক সময় দেখবেন যে এগুলো তো সাধারণত আমরা মোটামুটি বুঝি হয়তো বাল্যকাল, যেটা 19 বছর বয়স পর্যন্ত, কিন্তু তা না। 19 বছর বয়সের পরেও কিন্তু দেখা যাচ্ছে যে এমন কোনো সঙ্গ সে তৈরি করেছে বা এমন কোনো রিলেশন তৈরি করেছে যেটা আপনি বা আপনার পরিবার কোনোভাবে মেনে নিতে পারবেন না। এগুলো রাহুর কারণে হয়ে যায়। অবশ্য রাহুর সঙ্গে অন্য গ্রহের কানেকশান থাকে, সেগুলো অবশ্যই বলবো, কিন্তু রাহু কিন্তু যদি জন্মছকে পীড়িত জায়গায় থাকে এবং ভাবগত কানেকশানের পরিপ্রেক্ষিতে সেই জাতক জাতিকার সেইভাবে ফল দেবে। এবং এই রাহু অনেক সময় দেখবেন যে একটা জাতক জাতিকার যে ভালো জায়গা তৈরি হতে হতে হঠাৎ করে সেখানে একটা বদনাম তৈরি হয়ে গেল এবং বদনামের শিকারও হতে পারে। অনেক সময় দেখা গেল বদনামের শিকার জাতকটা ভালো, কিন্তু অন্য একটা সঙ্গ, অন্য একটা কেউ এসে তাকে বদনাম দিয়ে সেখান থেকে বের করে দিতে চাইছে। সে একটা তারা ভালো চাকরি করছে, কিন্তু নো ডাউট সে জেন্টেলম্যান, কিন্তু সেখানে দেখবেন যে অন্য একটা কোনো জাতক এসে বা অন্য কোনো মানুষ এসে তাকে সেই কর্মক্ষেত্রে বাধা দিচ্ছে, বারংবার অসৎ পথে যেতে বাধ্য করাচ্ছে। কোনো কোনো সময় তাকে অসৎ সঙ্গ না জয়েন করলে বা অসৎ সঙ্গ না গেলে তাকে দেখা গেলো সেই কর্ম থেকে তাকে বিতাড়িত করা হচ্ছে। এইরকম জায়গাও কিন্তু বর্তমানে বিভিন্ন ক্ষেত্রে রয়েছে এবং এগুলো সবটা জানবেন রাহুর কারণে হচ্ছে। রাহু যদি কোনো কারণে দেখবেন যে দ্বিতীয়ভাবে থেকে চন্দ্রযুক্ত হয়ে থাকে এবং তার সঙ্গে শুক্রের কানেকশান থাকে, দেখা গেলো শুক্রের নক্ষত্রে অবস্থান করছে, চন্দ্রযুক্ত হয়ে আছে, বা রাহুর সঙ্গে শুক্র কানেক্টেড হয়ে চন্দ্রের নক্ষত্রে আছে এবং দ্বিতীয়ভাবে আছে বা চতুর্থভাবে আছে,
বা লগ্নের সঙ্গে কানেক্টেড হয়ে আছে, তাহলে সেই সকল জাতক জাতিকা দেখবেন যে মানে নেশায় আসক্ত হয়ে যায়। এবং এরা সাধারণত দেখবেন যদি শুক্র কানেক্টেড হয় তাহলে এরা দেখবেন যে খুব দামি দামি জিনিসগুলো বেশি ব্যবহার করে নেশার জন্য। এবং দেখবেন ভালো একটা চাকরি করছে, মানে আমি এটা শুধুমাত্র ওই ছোটোদের বলছি না, এটা বড়োদের ক্ষেত্রেও রয়েছে। এবং একটা ভালো চাকরি করছে, ভালো ইনকাম করছে, আর্নিং তার পয়েন্ট ভালো, কিন্তু সেই অর্থটা সে বাড়িতে পর্যন্ত তার সংসারে দিতে পারে না, কারণ তার সংসারটা চলে ঋণের ওপর। আর ওই যত ইনকাম করছে, এটা ভালো খুব স্ট্যান্ডার্ড চাকরি, ভালো গ্রেডে চাকরি করছে, কিন্তু সেই অর্থটা সবটা ওই বেহিসাবি খরচ করে ওই অসৎ সঙ্গে মিশে গিয়ে সেইখানে সমস্ত অর্থটা ঢেলে দিয়ে চলে আসছে। তাহলে এগুলো কিন্তু প্রত্যেকটা রাহুর কারণে হয়, এবং সেই জন্য রাহুর কিন্তু যথোপযুক্ত প্রতিকার প্রতিবিধান আছে। দেখবেন যে অনেক সময় রাহুর সঙ্গে শুক্র কানেক্টেড হয়ে আছে, তাহলে এই জাতক জাতিকা দেখবেন যে অবৈধ সম্পর্কে কিন্তু যুক্ত হয়ে যায়। অবৈধ সম্পর্কে শুক্র, তাহলে একটা ছেলেদের ক্ষেত্রে বিশেষ করে বলবো, ছেলেদের ক্ষেত্রে যদি শুক্রের সঙ্গে রাহু কানেক্টেড হয় তাহলে এরা অবৈধ সম্পর্কে জড়িয়ে যায় এবং তাদের সংসার জীবন তছনছ হয়ে যায়। তাহলে এইগুলো কিন্তু আপনার রাহুর কারণে হয়। কোনো কোনো সময় দেখবেন যে রাহু চন্দ্রযুক্ত হয়ে যায়। এই রাহু চন্দ্রযুক্ত হয়ে ষষ্ঠে যদি কানেকশন পায় তাহলে এই জাতক জাতিকা দেখবেন যে অনেক সময় তার চুরি বিদ্যাকেই বেশি প্রাধান্য দেয়, এবং কিভাবে মানুষের থেকে নিয়ে সে নিজে বড় হবে, এরকম টেন্ডেন্সি তার মধ্যে কাজ করে। এটা আমি যেমন সদা সহজভাবে বললাম তা না, এটার অনেক ঘুরিয়ে পেঁচে অনেক তার জায়গা রয়েছে। তাহলে সেইগুলো তার কানেকশন পায়, সেইগুলো সে করতে চায়, করতে পছন্দ করে। আবার দেখা যাচ্ছে যে লগ্নপতির সঙ্গে ষষ্ঠপতি কানেক্টেড হয়ে সেখানে রাহু কানেক্টেড হয়ে আছে, তাহলে সেই সকল জাতক জাতিও কিন্তু এইটাই করতে পছন্দ করে। তাহলে এই জায়গাগুলো কিন্তু রাহুর কারণে হয়, রাহুর কুপ্রভাবের জন্য, এই বা অসৎ বা যেটাকে বলা হয় যে অশুভ কানেকশনের কারণে কিন্তু এই জায়গাগুলো জাতক জাতিকাদের মধ্যে আসে। এবং এর সঙ্গে সঙ্গে দেখবেন যে অনেক সময় রাহু দেখা যাচ্ছে নক্ষত্রে কানেক্টেড হয়েছে এবং সেখানে চন্দ্র এবং শুক্র কানেক্টেড হয়ে আছে, অর্থাৎ শুক্র এবং চন্দ্র কনজাংশনে গিয়ে রাহু কানেক্টেড হয়ে আছে, রাহুর নক্ষত্রে কানেকশন পেয়েছে। এই সকল জাতক জাতিকা দেখবেন যে সাধারণত বিশেষ করে দেখা যায় এদেরকে ব্ল্যাকমেল করা হয়, এরা ব্ল্যাকমেলের শিকার হয়। মানে যে খারাপ কাজ করলো না বা কোনো কারণে দেখা গেলো একবার কোনো খারাপ কাজ করেছে এবং সেটাকে তাকে ভয় দেখিয়ে দিনের পর দিন, এবং ওই খারাপ কাজটা করার জন্য সে প্রলোভন দিয়েছিল অন্য কেউ এবং সেটা কোনো কারণে করে ফেলেছে, তারপরেও কিন্তু তাকে প্রেশারাইজ করা হয় যে ওই কাজটা তাকে না করলে তাকে এই ধরনের শাস্তি দেওয়া হবে। এখন সাধারণত দেখবেন এগুলো খুব খুব প্রচলিত, এবং এগুলোর জন্য কিন্তু আইনত স্টেপ, প্রশাসনও কিন্তু খুব সতর্ক রয়েছে, আইনত খুব স্টেপ নিচ্ছে এগুলো। সুতরাং এগুলো মাথায় রাখবেন। অর্থাৎ এই যে মানে ব্ল্যাকমেল করে তাকে অসৎ সঙ্গে নিয়ে যাওয়া, অসৎ কাজকর্ম করানো, এটা কিন্তু ভীষণ ভীষণ সমাজের ক্ষেত্রে ক্ষতিকর। এবং এই জন্মছকের এই ধরনের কানেকশন যাদের আছে তারা কিন্তু সাধারণত এরকম জায়গায় এরকম শিকার হয় এরা। এবং দেখবেন যে অনেক ক্ষেত্রে রাহু, এগুলো প্রত্যেকটা করায় কিন্তু রাহু, কারণ আমি বারবার বললাম রাহুই কিন্তু অসৎ সঙ্গে নিয়ে যায়, প্রলোভনে নিয়ে যায়, অসৎ সঙ্গে জড়িয়ে দেয়। এবং কোনো কোনো সময় দেখবেন যে মঙ্গলের সঙ্গে রাহু কানেক্টেড হয়ে আছে, অষ্টমের সঙ্গে কানেকশন পেয়েছে, এই সকল জাতক জাতিকা দেখবেন যে তাদের অ্যাক্সিডেন্ট করার প্রবণতা থাকে। অষ্টম হচ্ছে দুস্থান, আয়ুর স্থান। সেই আয়ুর স্থানে যদি কোনো কারণে একজন রাহু কানেক্টেড হয় এবং সেটা দেখা যাচ্ছে দোষ, অর্থাৎ রাহুর যে অশুভ কানেকশন পেয়েছে এবং তার সঙ্গে সঙ্গে মঙ্গলও কানেকশন হয়েছে, এখানে ছন্ন ছাড়া দোষ হয়ে যায়। অর্থাৎ যাদের ছন্ন ছাড়া দোষ থাকে এরা সাধারণত বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে হয়, এরা একাধিক অপারেশন হয় এদের। আর যদি অষ্টমে কানেকশন হয় তাহলে এদের ক্ষেত্রে কিন্তু জীবনহানির সম্ভাবনা বেশি থাকে। এবং এই জীবনহানির সম্ভাবনা, এবং যখন দশা অন্তর্দশা চলে তাদের বিভিন্নভাবে মানে বিশেষ বলবো অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা জাতীয় কোনো
জীবনহানির সম্ভাবনা থাকে। তাহলে এগুলো কিন্তু তার প্রত্যেকটা প্রতিকার প্রতিবিধান আছে। এই প্রত্যেকটা প্রতিকার প্রতিবিধান নিয়ে আপনার চললে পরে জায়গাগুলো ভালো হবে। বারবার বলছি, আমাদের জন্মছকে 100% আপনাকে দিয়ে দেয়নি স্বয়ং ঈশ্বর। সেই জন্য বলা হচ্ছে যে আপনি কিন্তু 100% আপনার মধ্যে থাকবে না। সেই জন্য আমরা শরণাপন্ন হয়, ঈশ্বরের শরণাপন্ন হয়। যখন কোনো খারাপ পরিস্থিতি আসে তখন ঈশ্বরের শরণাপন্ন অবশ্যই আপনাকেও হতে হবে। সেই জন্য দৈবিক প্রতিকার প্রতিবিধান আছে এগুলো প্রত্যেকটা। আমি বারবার বলি, দৈবিক প্রতিকার প্রতিবিধানের একটা নির্দিষ্ট সময় রয়েছে, যেটা আগামী দিনে 8 তারিখে রয়েছে। কারণ রাহুর যে ইষ্ট দেবতা বা ইষ্ট দেবী রয়েছে, সেই ইষ্ট দেবী হচ্ছে ছিন্নমস্তা। এই রাহুর ইষ্ট দেবী ছিন্নমস্তার আবির্ভাব দিবস রয়েছে আগামী 8ই ফেব্রুয়ারি। সুতরাং এই জায়গাটা এটাকে কাজে লাগান। এবং এই যে সমস্যার সমাধান, রাহুর কারণে আপনার সন্তানটা আপনার অবাধ্য হয়ে গেছে, আপনার সন্তানটা আপনার হাতের মুঠোর থেকে বেরিয়ে গেছে, আবার আপনার সন্তানটা দেখা যাচ্ছে যে অসৎ সঙ্গে মিশে গিয়ে আজকে আপনার সঙ্গে আর কোনো যোগাযোগ রাখছে না, বরঞ্চ আপনি ওই সন্তানের জন্য একসময় খুব কষ্ট দুঃখ ভোগ করেছেন, কিন্তু আজকে আপনার সন্তান আপনার গায়ে হাত তুলে হয়তো আপনার অর্থকড়ি সব নিয়ে চলে যাচ্ছে। তাহলে এই জায়গাগুলোর প্রতিকার প্রতিবিধান আছে। সব সময় বারবার বলি, কারণ এক একটা গ্রহ এক একভাবে প্রভাবিত করে প্রত্যেক মানুষের ক্ষেত্রে। বৃহস্পতি যেমন শুভত্ব ফল দেয়, সেখানে অশুভত্ব ফলও দেয়। কিন্তু রাহু আর বৃহস্পতি কানেক্টেড হয়ে গেলে একটা জাতক জাতিকার গুরুচণ্ডাল দোষ তৈরি হয়, যে গুরুচণ্ডাল দোষের কারণে হয়তো আপনার সঙ্গে বা বয়োজ্যেষ্ঠ যে সকল মানুষগুলো রয়েছে, আপনার সন্তান তাকে কোনোভাবে তার গুরুত্ব দেয় না। তাহলে এগুলো প্রত্যেকটা রাহুর কারণে হয়। বারবার বলি যে সঠিক কিন্তু তিথি নক্ষত্র দেখে যদি প্রতিকার প্রতিবিধান নেওয়া যায়, তাহলে অবশ্যই আপনার সন্তান, আপনার যে সমস্যা তৈরি হচ্ছে বা যাদের মধ্যে এই ধরনের সমস্যা আছে, সেই সমস্যার থেকে বেরিয়ে আসা যায়। কারণ রাহু আর মঙ্গল, রাহু আর শুক্র, এরা কিন্তু একাধিক সম্পর্কে জড়িয়ে দেয়। কারণ আমি বললাম আনলিমিটেড চাহিদা এদের ক্ষেত্রে সমস্যা তৈরি হয়, এবং এই রাহুই করে দেয়। এবং এই রাহুর কারণে দেখা গেল বৈবাহিক জীবনে কিন্তু অবৈধ সম্পর্কেও তারা জড়িয়ে যায়। সুতরাং এগুলোর প্রত্যেকটার প্রতিকার প্রতিবিধান অবশ্যই আছে। যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন, তাহলে নিচের বুকিং নম্বরে ফোন করে নেবেন। কারণ আমার চেম্বার কিন্তু প্রত্যেক রবিবার কাঁচরাপাড়া চেম্বার রয়েছে 2টো থেকে 6টা পর্যন্ত, সোমবারে রয়েছে ব্যারাকপুরে চেম্বার 12টার থেকে 4টে পর্যন্ত, এবং ওই সোমবারে 5টার থেকে 8টা পর্যন্ত শ্রীরামপুরে চেম্বারে আছে। আর প্রত্যেক মঙ্গলবারে চেম্বার রয়েছে কালীঘাট লেক মল, অর্থাৎ রাসবিহারী এভিনিউতে যে লেক মল রয়েছে তার পিছনে চেম্বার রয়েছে। মঙ্গলবার 5টার থেকে পাবেন। আর বুধবার আর শনিবারে কিন্তু আমার বাইরে চেম্বার রয়েছে, কখনো বহরমপুর, কখনো বর্ধমান, কখনো মেচেদা, কখনো তারাপীঠ, কখনো শিলিগুড়ি। সুতরাং বহরমপুর বলুন, বর্ধমান বলুন, মেচেদা, এগুলো স্কলে সব লেখা থাকে। নিচের স্কলের দিকে লক্ষ্য রাখুন, ওখানে পরিষ্কার লেখা আছে কোন ডেটে কোথায় থাকছে। আর বৃহস্পতিবার করে কৃষ্ণনগরের চেম্বার, বৃহস্পতিবার করে হাওড়াতেও চেম্বার থাকবে, এবং তারপরে হচ্ছে শুক্রবার হাতিবাগানের চেম্বারে পাবেন 5টার থেকে 8টা পর্যন্ত। এগুলোর প্রতিকার প্রতিবিধান করলে এবং সঠিক গাইডলাইন নিলে, আমি বারবার বলি সঠিক গাইডলাইন নিলে আপনি আপনার জীবনের নির্দিষ্ট যে লক্ষ্য আছে অবশ্যই পূরণ হবে। আজকের মতো এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। নমস্কার।